শোনেন ভাই, আমি এখনো বলতেছি, আগেও বলছি যে সাকিব খান যদি ১০০টা বিয়ে করে তো আমি সাকিব খানের ১০১ নম্বর বউ হব। মানে এত ভালোবাসেন শাকিব খানকে হ্যাঁ, আপনি? আমি সাকিব খানকে অনেক ভালোবাসি। কি করে এত ভালোবাসেন আপনি? তাহলে সাকিব খানকে ভালোবাসলে আমার সাথে রিলেশন করলা কেন? এই যে আমি কত দূর থেকে তোমাকে নিয়ে ছবি দেখাতে নিয়ে আসলাম। তাহলে ভাই থামেন থামেন থামেন, কে ভাই আপনি? আমি আমি ওর বয়ফ্রেন্ড। কি বলেন? হ্যাঁ। আপনার বয়ফ্রেন্ড? আপনি ওকে ভালোবাসেন? হ্যাঁ, বাসতাম। বাসতেন? মানে তাহলে এখন কি বাসন আমাকে? আমি তো এখন একটা কথা বলতেছি যে আমি সাকিব খানের জন্য এখানে আছি। সাকিব খানের জন্য আসলা, তো সাকিব খান কি তোমার টিকিটের টাকা দিয়েছে? টিকিটের টাকা তো আমি দিয়েছি। দিছে দেখি কি হয়েছে, আজব তো। আজব তো মানে তুমি এই যে একটা একটা কথা বলবো আমাকে, আমি টাকা খরচ করলে তোমাকে খাওয়ালাম, তোমাকে টিকিট দিকে ছবি দেখালাম, ছবি দেখে তুমি এখন আমাকে চিনতে পারছো না যে আমাকে ছেড়ে তুমি সাকিব খানের কাছে যাবে, সাকিব খানের তৃতীয় নম্বর বউ হবে। ভাই বিষয়টা বুঝলাম না ভাই, আমি কিছু বিষয়টা বুঝলাম না, একটু বলবেন? আমার সাথে ও রিলেশন ছিল দীর্ঘ যাবৎ ৬-৭ মাস হয়েছে। আমাকে বলছে যে সাকিব খানের ছবি দেখবে। সাকিব খানের ছবি দেখার জন্য আমি ওকে নিয়ে আসি। এখন নিয়ে আসার পর আমি রাজকুমার ছবিটা দেখি। রাজকুমার ছবিটা দেখে ওই বের হয়ে আমাকে বলে বা আপনার সামনে বলে কি যে সাকিব খান নাকি বউ হতে চায়। তাহলে আমি আমি কি করব? মানে কেন কেন বিষয়টা কি? বিষয়টা হলো আমি ছোট থেকে সাকিব খানকে অনেকটা ভালোবাসি, ঠিক আছে? আর আমি সাকিব খানকে এখনো ভালোবাসি, প্রচুর পরিমাণ অনেক ভালোবাসি ওকে। আর ও কি মানে ভালোবাসি, ঠিক আছে? ওকে ভালোবাসি নাই বলিনি তো, ওকেও ভালোবাসছি। কিন্তু আমি তো বলিনি যে ওরও ভালোবাসি না, সাকিব খানকে ভালোবাসি, ওরও ভালোবাসি। কিন্তু সাকিব খান হলো অন্য দিক রকম। ওরে সাকিব খানকে আজীবন ভালোবেসে যাব আর সবসময় ভালোবাসবো। মানে আপনি এখন শাকিব খানকে বিয়ে করতে চাচ্ছেন তাকে ছেড়ে? হ্যাঁ। কেন তাকে ছাড়ছেন? ও কি দেখে ভালোবাসবো? না আছে কোনো টাকা পয়সা, না আছে কোনো চেহারা, ওর সাথে আমাকে ম্যারেজ। দেখান, মানে কি বিষয়টা বুঝলাম না। আসলে আপনারাই বলেন আমি কি দেখতে খারাপ? হতে পারে আমি একটু কালো, হতে পারে সাকিব খান সুন্দর, সাকিব খানের টাকা আছে, সে লম্বা চূড়া আছে, কিন্তু এই সব থাকার অবস্থার ভিতরে তাহলে তুমি আমার সাথে কেন রিলেশন করলা বলো? তুমি এখন আমার সাথে রিলেশন করে তুমি এখন আমাকে পোল্টি মেরে তুমি সাকিব খানের কাছে যেতে চাচ্ছ? মানে কত বছরের রিলেশন ভাই আপনার? আমার ৬-৭ মাস হয়েছে আমাদের রিলেশন। আমার কাছ থেকে টাকা খেয়েছে, আমার সাথে ঘুরতে গিয়েছে, আমি এই জায়গায় সেই জায়গায় টাকা ভেঙেছি। এখন আমি টাকা ভেঙে তাকে নিয়ে এসেছি, এখন সে আমাকে ছেড়ে। রাস্তাঘাটে এরকম সিনকট করো না, ঠিক সিনকেট আছে? আমি করছি না, তুমি করছো। আমি করছি। এরকম ভাবে চিল্লানো এটা কি আমি ভদ্রতার আমি পরিচয় কালো নাকি? দেখে তুমি ফাট করে বলতাছো যে আমি কালো, আমি কি তখন আমার সাথে যখন রিলেশন করছো তখন কি আমাকে দেখোনি? আপু এটা কি আপনি অন্যায় করছেন না তার প্রতি? কেন অনেক করতেছে? আমি তো এখনো বলতেছি, আগেও বলছি। এই আপনাকে না বললাম যে আমি সাকিব খানকে সবসময় ভালোবাসি, আবার বলতেছেন যে আপু ওর সাথে অন্যায় করতেছি। ওর সাথে কি অন্যায় করছি আমি? আমি একজন ছেলে মানুষ, আপনি একজন মেয়ে মানুষ, ঠিক আছে? আমি তো ছেলের পক্ষ নিবই, কারণ আপনি অবশ্যই। সারা জীবন ওর টাকায় পড়ালেখা করেছেন শুনলাম, আপনাকে হোটেলে খাওয়াইছে, ফুচকা খাওয়াইছে, সিনেমা দেখতে নিয়ে আসছে। সিনেমা দেখতে নিয়ে এসেছি। এরপর আপনি শাকিব খানকে বিয়ে করতে চাচ্ছেন? কত কষ্ট করে আমি টাকা উপার্জন করি, টাকা কি করে তোমার পিছে আমি যে টাকাটা আমি 1 মাস উপার্জন করি তার অর্ধেক আমি তোমার সাথে এসে আমি একদিনে খরচ করে ফেলি। এই যে আজকে এসেছে, আজকে কতটি টাকা আমার চলে গেছে। যাও তুমি সাকিব খানের কাছ থেকে বলো যে আমার এই টাকাগুলি তোমার করে দিতে, তখন তার সাকিব খানের টাকা দিয়ে তুমি আসো না। সাকিব খান যদি আমার হাজবেন্ড হয়, তুমি যে টাকা আমার পিছে ভাঙছো সেগুলো আমি তোমার দিয়ে দিব। তাহলে কি তুমি কি আমাকে বিয়ে করবে না? আমি কালো দেখে আমার টাকা পয়সা যে খেলে তুমি এগুলো কি করবো বলো? ওই যে বললাম তো, সাকিব খানকে বিয়ে করলে সাকিব খান তোমাকে দিয়ে দিবে সেগুলো। কিরকম লাগে না, ভাইয়া বলেন? দর্শক দেখছেন আজকালকার মেয়েদের কারবার দেখছেন, মানে একটা ছেলেকে সারা জীবন ধ্বংস করে দিল, সারা জীবন তার টাকায় খেয়ে চলে ফিরে, তার টাকায় সিনেমা দেখে ফুচকা খেয়ে এখন নাকি সে সাকিব খানকে বিয়ে করবে। এটা কি মেনে নেওয়া যায়? এই দর্শক এরকম আসলে কি বলবো, আপনারা বিচারটা করুন। আমি এখানে আর নাই ভাই, আপনাদের এখন অপু বিশ্বাসের বুবলির দুজনের সতীন হতে চাচ্ছে। হ্যাঁ হব, হ্যাঁ, হব। তাহলে যেরকম ওই অপু বিশ্বাসের ঘর ভাঙছে বুবলি, ভেঙে একটা বাচ্চাকে এতিম করছে, এখন তুমি চাচ্ছ যে দ্বিতীয় যে বুবলি তার পিছনে তুমি লাগছো, তার সংসার ভেঙে তার সতীন তুমি হতে চাচ্ছ। না, তাহলে কি বোঝায়? তৃতীয় নাম্বার ও ডাক্তার মেয়েকে নো, ও ডাক্তার মেয়েকে বিয়ে করতে চাইতেছে। আমি ডাক্তার মেয়ের সাথে যা করার করবো, বুবলির সাথে কেন করবো? তো বুবলি কি ওর 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 ই না, ওয়াইফ না? ভাই আপনার বাসায় গিয়ে ঝগড়া করেন ভাই, এখানে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। হ্যাঁ আপা, ভালো থাকবেন। আপনি এর আগে সাকিব খানকে ভালোবাসেন বলেছিলেন, আমরা আপনার ইন্টারভিউ নিচ্ছিলাম, মাঝখান থেকে আপনার প্রেমিক এসে আসলে এখানে আমাদের ডিস্টার্ব করলো, আপনি কিন্তু আমাদের অপমান করলেন। আমরা আপনি যান, আপনি তাকে নিয়ে যান, বা আপনি কি করবেন করেন ভাই, আপনাদের মধ্যে নাই ভাই। আমি অপমানটা কিন্তু ভাইয়া ও আমাকে করছে ভাই, আপনাদের মধ্যে আমি নাই। আপনি তো একজন ছেলে। না না না, মাফ করেন ভাই, আপনি তো একজন ছেলে। আপনি ভালো থাকেন, ভালো থাকেন, আমরা নাই, আপনাদের পিছনে আমরা নাই। ঠিক আছে, যান। ওকে ওকে ওকে।